বিপিএল 2026 বছরের সবচেয়ে প্রতীক্ষিত ক্রিকেট উৎসব, আর তার আগে শেষ হলো বহুল আলোচিত প্লেয়ার নিলাম। 30 নভেম্বর রবিবার দুপুরে অনুষ্ঠিত এই নিলামে দলগুলো গড়ে ফেলেছে তাদের শক্তিশালী স্কোয়াড। আর সবচেয়ে বড় চমক, সর্বোচ্চ দর পেয়ে সবাইকে পিছনে ফেললেন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে 1,10,00,000 টাকায় কিনে ফেলেছে। চলুন সময় নষ্ট না করে দেখে নেই 6 দলের সম্পূর্ণ স্কোয়াড। রংপুর সবসময় নিলামে ধুমধাম করে, এবারও ব্যতিক্রম নয়। আইকন ও আগে থেকে দলে থাকা খেলোয়াড়রা হলেন মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, খাজা নাফে, সুফিয়ান মুকিম। নিলাম থেকে দলে এসেছে 70 লাখে লিটন দাস, 92 লাখে তাওহিদ হৃদয়, 56 লাখে নাহিদ রানা, 42 লাখে রাকিবুল হাসান, 28 লাখে আলিস আল ইসলাম, 18 লাখে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং নাইম হাসান, 11 লাখে মেহেদি হাসান সুহাগ, আব্দুল হালিম, ইফতেখার হোসেন ইফতি, 35 লাখে মাহমুদুল্লাহ রিয়াদ, 22 লাখে কামরুল ইসলাম রাব্বি, $10,000 এমিলিউ গাই এবং মোহাম্মদ আখলাক। ঢাকা ক্যাপিটালস। ঢাকা সবসময়ই চমক দেয়, নিলামেও তার প্রমাণ মিলল। আইকন ও আগে থেকে দলে থাকা খেলোয়াড়রা হলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান। নিলাম থেকে দলে এসেছে 56 লাখে শামীম হোসেন, 68 লাখে মোহাম্মদ সাইফুদ্দিন, 52 লাখে মোহাম্মদ মিথুন, 30 লাখে তাইজুল ইসলাম, 28 লাখে সাব্বির রহমান, 18 লাখে নাসির হোসেন, তুফাইল আহমেদ এবং ইরফান শুকুর, 14 লাখে আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, 11 লাখে জায়েদুল্লাহ এবং মইনুল ইসলাম। সিলেট টাইটান্সে আগে থেকেই দলে থাকা খেলোয়াড়রা হলেন নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সাইম আয়ুব, মোহাম্মদ আমির। নিলাম থেকে যাদের দলে নেওয়া হয়েছে তারা হলেন 35 লাখে পারভেজ হোসেন ইমন, 47 লাখে সৈয়দ খালেদ আহমেদ, 22 লাখে আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, ইবাদত হোসেন চৌধুরী এবং মুমিনুল হক, 23 লাখে রুয়েল মিয়া, 26 লাখে আরিফুল ইসলাম, 14 লাখে শহীদুল ইসলাম, রাহাতুল ফিরদাউস জাবেদ এবং তৌফিক খান তুষার, 11 লাখে রবিউল ইসলাম রবি।